সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর তোমাদেরকে তো দেখিয়েইছিলাম যে দেখো এখানে একটা বাসা করেছে ছোট্ট একটা টুনি পাখি। তো আজকে সেই বাসাটার মধ্যে দেখছি টুনি পাখিটাও এসে আছে। এই কিছুদিন হলো ও থাকছিল না, শুধু বাসাটা তৈরি করেই চলে যাচ্ছিল, আর আজকে দেখছি ও আছে। তো বেশ ভালোই লাগলো দেখে, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো চলো এখন অর্জুনকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। আর এইখানে দেখো এক দিদিভাই তেঁতুল কুড়িয়েছে, তো সেগুলো জল থেকে কুড়িয়েছে বলে মাঠের মধ্যে মিলে দিয়ে মানে চলে যাচ্ছে। এক দিদিভাই এসেছে আর ওরা চালন করবে, তো তার জন্য এখানে তেঁতুলগুলো শুকাতে দিয়ে চলে যাচ্ছে। তো তেঁতুলগুলো এখানে শুকাতে থাকুক, আর মাঠের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আর মাঠের পরিবেশটা তো যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। চারিপাশে সবুজ আর সবুজ, আর কি সুন্দর আবহাওয়া। আজকের আবহাওয়াটা না খুবই ভালো, রোদ ঝলমল আকাশ, আর একটুখানি হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো এখন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সারা দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কন্টিনিউ দেখবে। তো চলো মাঠ থেকে এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে সমস্ত কাজকর্ম রান্না বান্না সবটাই আছে, তো সবটাই ঝটাপট করে করতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু আমার আজকে, তো তার জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করতে হবে। তো একটু সকালের দিকে না একটু হুটোপাটা থাকে, একটু বেলা হয়ে যায়। অর্জুনকে একটু না পড়াতে বসলে ও পড়তেই চায় না। তো তারপরে ওকে স্নান করাই, খাওয়াই, স্কুলে দিয়ে আসি, তারপরে আমি বাকি কাজকর্মগুলো করি। আমি মনে করি যে কাজগুলো তো একটু পরেও করা যাবে, কিন্তু ওকে ভালোভাবে খাইয়ে পড়িয়ে স্কুলে তৈরি করে দিয়ে আসাটাই আমার কাছে সবথেকে আগের কাজ মনে হয়। তো তার জন্যই রান্নাবান্না করতে আমার দেরি হয়ে যাবে। তো আমি ভাবি যে এই ছোটোবেলাটা হয়তো আর কখনোই ফিরে পাবো না, তাই যেহেতু ছোটোবেলাটা যতদিন আছে ততদিন ভালোভাবে উপভোগ করি, আর ওকেও একটু ভালোভাবে দিয়ে আসি, স্নান করিয়ে খাইয়ে। তো ওরও একটু ভালো লাগে আমার সাথে যেতে। তো এটা ওকেও ও উপভোগ করে, আমিও করি। তো রান্না তো যখন নিজে নিজে স্কুলে যাবে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে, যখন নিজের পড়া নিজে করতে পারবে, নিজের স্কুল নিজে যেতে পারবে, তো তখন তো আমার আর কাজগুলোই থাকবে শুধু, সেগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো। তো এখন যেহেতু একটু বেলা হলো, তো ওই কাজগুলোকে আমি আগে করে এগুলোকে করি। তো যাই হোক, এখন দেখো সকালে অর্জুনকে স্কুলে দিয়ে এসে মাঠের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে রান্না বান্না করতে বসেছি। বাটা মাছ নেওয়া হয়েছিল, সেগুলোকে কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। তো বাটা মাছের ঝাল রান্না করব সর্ষে পোস্ত দিয়ে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখন আমি বাটা মাছগুলো ভাজতে বসিয়ে দেবো। তো চলো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। তো মাছগুলো আমি ওর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে থাকি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছের ঝালের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব।
তো দেখো সমস্ত পদ্ধতিটাই তো তোমাদেরকে দেখালাম। আমি এভাবেই পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করি, বাটা মাছের ঝাল। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর তোমরাও পারলে এভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি হয়। আর এখন রান্না করছি আলু পটলের তরকারি। তো চলো, সমস্ত কিছু পটলগুলো ভেজে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে মশলাটা কষিয়ে আলু পটল দিয়ে ভালোভাবে নাড়াতে থাকছি। তো এর মধ্যে জল দেবো, বেশ কিছুটা ঝোল ঝোল হবে তরকারিটা। তো এখন আমি দেখো ফোড়নে দিয়ে দিলাম লঙ্কা আর জিরে। তো ছোটো ছোটো আলুগুলো খসা সদ্য ভাজা করব। এই আলু ভাজাটা না খেতে হেভি টেস্টি হয়। তো চলো, এরপরে হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেবো। তো আজকে দুপুরের লাঞ্চে এগুলোই ছিল। তো এখন আমি এসেছি জল ভরতে। তো জল ভরার জন্য দেখো আমি সমস্ত বালতি টালতি নিয়ে চলে এসেছি। এগুলো স্নানের জন্য জল ভরে রাখবো। আর কিছু বোতল, বালতি, বাসন কুসন সমস্ত কিছু আছে, সেগুলোকেও জলটা ভরে নেবো। তো চলো জলটা ভরে নিতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো জল ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গাছের মধ্যে দুটো পেয়ারা ছিল, দেখো পেয়ারা দুটো পেরে নিয়ে এলাম। তো পারতে পারতে এগুলো ছিলে গেছে। তো এই দুটো পেয়ারা উল্টো লেগে কেটে দেবো। তো চলো এখন আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই ছটাপট করে। তো জামা কাপড় ছিল কিছুটা, তো জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি চলে এসেছি। এখন আমি রোদের মধ্যে জামা কাপড়গুলো মিলে দেবো। তো চলো জামা কাপড়গুলো মিলতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো অনেকেই দেখছি ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো, তো লাইক করছো না। তো সেই সকল ব্যক্তিদেরকে বলছি, লাইক করে দিও, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো চলো এখন আমি এক বালতি জল নিয়ে সেগুলোকে আবার ধুয়ে তারপরে দেবো। যেহেতু পুকুরের মধ্যে কেচে নিয়ে আসি, তো তার জন্য একটু কলের জলে ধুয়ে দিই, তাহলে একটু মানে আর কি মনটাও মনে হয়ে যেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। আর জামা কাপড়গুলোও সত্যি পুকুরের জল থেকে একটু ভালো কলের জলে পরিষ্কার করে নিলাম। তো চলো এভাবেই চলছে দিন, এভাবেই কেটে যাচ্ছে। তো আর তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা ভিডিও দেখছো অনেকে লাইক কমেন্ট করছো না। তো সেই সকল ব্যক্তিদেরকে বলছি লাইক কমেন্টটা করে দিও, হ্যাঁ। তো চলো এখন এই সমস্ত কাজকর্ম করে তারপরে স্নান করব, স্নান করে পুজো করব, পুজো করে তারপরে অর্জুনকে স্কুলে আনতে যাব। তো ওকে নিয়ে আসাটা একটা বড় কাজ হয়ে দাঁড়িয়েছে এখন। প্রতিদিনই দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, অনেকটাই কষ্টের ব্যাপার হয়ে যায়। তবে খুব এনজয় করি ব্যাপারটা, তোমাদেরকে তো বললামই আমি। তো চলো এখন জামা কাপড়গুলো মেলতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো এখন পাখিটাকে আমি বাইরে বের করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদেরকে ওই পাখিটাকে একটু দেখিয়ে দিই। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই।